নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গতকাল অর্থাৎ 8 তারিখ থেকে মপ আপ রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমরা যারা নিজেদের পছন্দের কলেজ পাওনি, তোমাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর, কারণ তোমাদের কিন্তু মপ আপ রাউন্ড 8 তারিখ থেকে 17 তারিখ এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান হবে। তো আজকের আমি তোমাদের এই অ্যাপ্লিকেশানটা করে দেখাবো। আমার এক স্টুডেন্ট ছিল যে কিন্তু আগেই একটা কলেজে কিন্তু সে সিট অ্যালটমেন্ট পাওয়ার পর সেখানে কিন্তু মেরিট লিস্টেও সে কিন্তু সিলেকশন হয়ে গেছিলো এবং তারপরে সে কিন্তু সেখানে পেমেন্টও করে দিয়েছিল। আজকের আবারও নতুন করে তার পছন্দের কলেজ পাওয়ার জন্য কিন্তু সে আবারও অ্যাপ্লাই করবে। কি করে তার পেপারের লিস্ট সাজাবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, মপ আপ রাউন্ড সংক্রান্ত নানান ইনফরমেশন এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। আপনাদের সাথে রয়েছে আমি শিবশঙ্কর, আপনারা দেখছেন ইউনিক সিক্রেট। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও আমরা শুরু করি। লেটস স্টার্ট। বন্ধুরা, আপনারা প্রথমে আপনাদের কম্পিউটার স্ক্রিনে এইভাবে চলে আসবেন। আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে মোবাইলের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে চলে যাবেন। সেখানে ডান দিকে যে 3 ডট আছে সেখানে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাবেন ডেস্কটপ সাইট। এখানে কিন্তু আপনারা ডেস্কটপ সাইট ওপেন করে নিলে আপনাদের কম্পিউটারের মতন এইরকম স্ক্রিন কিন্তু আপনাদের সামনে শো করে যাবে। তখন আপনারা যে কাজটা করবেন, আপনাদের গুগলে আপনারা কিন্তু সার্চ করে নেবেন wbcap.in। তো এটাকে সার্চ করে নেওয়ার পর ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। এই ওয়েবসাইটটা খুলে যাওয়াতে আপনাদের কিছুটা সময় এখানে ওয়েট করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট কিন্তু একটা আমাদের সামনে একটা নোটিফিকেশান চলে এসেছে। আর মপ আপ রাউন্ডের যে অ্যাডমিশান সেই প্রসেসটা কিন্তু আপনাদের 8 তারিখ থেকে 17 তারিখ এই আগস্টে আপনাদের কিন্তু এটা হবে। তো আপনারা এখানে কি করবেন, জাস্ট এটাকে ক্রস করে যাবেন। এখানে ক্রস করে দেওয়ার পর আপনারা যদি আগে থেকে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে লগ ইন করবেন। আর আপনারা যদি নতুন ইউজার হন, এখন অবধি যদি কোনো কিছুই না করেন, তাহলে নিচের দিকে চলে আসবেন। এখানে যে রেজিস্টার অপশানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করে দিলে আপনারা কিন্তু নতুনভাবে অ্যাপ্লিকেশান করতে পারেন। আমি যেহেতু আগে থেকেই করেছিলাম, তো আমি এখান থেকে একটি জিমেল এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে দিয়ে আমি এটাকে এখানে যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটাও এখানে কনফার্ম করে দিয়েছি। এখন আমি লগ ইন বাটনে এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এই স্টুডেন্টটা কিন্তু তার অ্যাপ্লিকেশান এখানে ক্যান্সেল করেছে। এখানে কিন্তু স্পষ্টত সেটা এখানে কিন্তু মেনশন করা রয়েছে। দেখুন, এখন আমি স্টুডেন্টটার কিভাবে নতুনভাবে প্রেফারেন্স লিস্ট অ্যাড করবে সেটাই আমি এখন বলবো। আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন মাই প্রেফারেন্স। তো এখানে আপনারা অ্যাড নিউতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু সামান্য এখানে লোড নেবে। আপনারা এখানে কিন্তু ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনাদের প্রেফারেন্স লিস্ট সেটা কিন্তু পেতে পারেন, বা আপনারা কলেজের নামে থ্রুতেও আপনারা এটা পেতে পারেন। তো এখানে আমি যদি কলেজটা এখানে সিলেক্ট করি, তারপরে কলেজের নাম যদি আমি এখানে বসিয়ে দিই, তো আপনারা কিন্তু এইভাবে কলেজের নামটা আপনাদের পছন্দের কলেজের নাম এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু কলেজের যে বিষয়গুলো আপনাদের সামনে রয়েছে, প্রথমে আপনারা এখানে অনার্সগুলো পেয়ে যাবেন। যেসব বইতে যেখানে লেখা আছে মেজর সাবজেক্ট সেগুলো হচ্ছে অনার্স, এবং যেগুলো নিচের দিকে রয়েছে সেগুলো হচ্ছে 3 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ পাস কোর্স। তো আপনারা যদি বাংলায় এখানে অনার্স করতে চান তাহলে কিন্তু মেজর যে 4 ইয়ার্সের যে BA, তো বেঙ্গলিতে আপনারা যারা অনার্স করবেন তারা কিন্তু এইভাবে কিন্তু সিলেকশন করে নেবেন। সেটার জন্য আপনাদের এখানে কিন্তু চেক এলিজিবিলিটি এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। দেখুন, ইউ আর এলিজিবল, অর্থাৎ আমি কিন্তু এই বাংলায় কিন্তু অনার্স করার জন্য আমি কিন্তু এলিজিবল হয়ে গেছি। এখন আমার প্রেফারেন্স লিস্ট এখানে কিন্তু অ্যাড করতে বলছে। আমি এখানে কিন্তু পাশে আমি যেটা নেব সেটা কিন্তু হিস্ট্রি এবং এডুকেশন, অর্থাৎ দুটো সাবজেক্ট কিন্তু আমাকে মাইনরে নিতে হবে। আপনি যে কম্বিনেশনে নিতে চান সেটা কিন্তু এখানে সিলেকশন করে নেবেন। বিভিন্ন কলেজে বিভিন্ন রকম রয়েছে। তো আমি যেহেতু এই স্টুডেন্টটা এখন পাস কোর্সে পড়বে অর্থাৎ 3 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি কোর্স, জন্য কিন্তু আমি এখানে চেক এলিজিবিলিটি এখানে কিন্তু ক্লিক করছি। এখন আমি অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এখানে কিন্তু ক্লিক করব। এখানে কিন্তু যেই 3টে সাবজেক্ট তোমাদের নেবে, অর্থাৎ সেই 3টে সাবজেক্ট হচ্ছে C1, C2 এবং মাইনর, সেটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এই স্টুডেন্টটার যেই সাবজেক্ট নেবে সেটা কিন্তু আমি সাপোজ আপনি যদি প্রথমটা নেন তাহলে কিন্তু প্রথমটাতে এইভাবে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু যদি দেখি এইভাবে কিন্তু 5 নম্বর কিংবা এটা কিন্তু 22 নম্বর কিন্তু পেজ অবধি রয়েছে। তো আপনারা পরে অনেক পেজ পেয়ে যাবেন। সেখানে কিন্তু বিভিন্ন কম্বিনেশনের বিভিন্ন সাবজেক্টগুলো কিন্তু এখানে রয়েছে, সেগুলো কিন্তু আপনারা সিলেকশন করে নিতে পারেন। তারপর আমি কিন্তু এখানে যেখানে পসিড বাটন আছে পসিডে ক্লিক করার পর অ্যাড করে নেওয়ার পর আপনারা জাস্ট এখানে আপনারা অ্যাড করে দেবেন। অ্যাড করে দিলে কিন্তু আপনাদের সাকসেসফুলি কিন্তু এখানে আপনাদের সামনে একটা মেসেজ কিন্তু শো হয়ে গেছে। আপনাদের কিন্তু প্রেফারেন্স লিস্ট কিন্তু এখানে সাকসেসফুলি অ্যাডেড হয়ে গেছে। আপনারা এখন এখানে গো অ্যান্ড চেক প্রেফারেন্স লিস্ট এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পারবেন এই যে স্টুডেন্টটা এখন কিন্তু তার মন পছন্দ মতন একটা কলেজে এখানে কিন্তু 1 নম্বরে পেয়ে গেছে, সাগর মহাবিদ্যালয়। এরপরে যেই কলেজটা নেবেন সেই কলেজটা এখানে আবার অ্যাড যে কলেজ এখানে রয়েছে এখানে আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনাদের মন পছন্দ সেটা ডিস্ট্রিক্ট দিয়ে আপনাদের প্রোগ্রাম
কিংবা এখানে আপনাদের কলেজের নাম দিয়ে কিন্তু সার্চ করে আবারও আপনারা একটা কলেজ কিন্তু এইভাবে অ্যাড করে নিতে পারেন। তো দেখুন এইভাবে কিন্তু দুটো কলেজে আমি কিন্তু করে দিলাম। এইভাবে কিন্তু আপনারা করে নিলে আপনারা কিন্তু সাকসেসফুলভাবে মপ আপ রাউন্ডে কিন্তু আপনাদের আবেদন করতে পারবেন। প্রেফারেন্স লিস্ট এইভাবে কিন্তু সাজিয়ে নিতে পারবেন। আপনাদের পছন্দের যে কলেজটা হবে সেটা কিন্তু আপনারা 1 নম্বরে করবেন। যদি সেটা বাই চান্স 2 নম্বরে হয়ে যায় তাহলে কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন পাশে একটা অ্যারো চিহ্ন মতন রয়েছে। এইভাবে অ্যারো চিহ্নটাকে আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এটাকে 1 নম্বর করে নিতে পারেন। করে এটাকে কিন্তু আপনারা ইয়েস করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। এইভাবে কিন্তু আপনাদের পছন্দের কলেজটাকে কিন্তু 1 কিংবা 2 এইরকম কিন্তু ক্রমে ক্রমে সাজাবে। যদি প্রথমের কলেজ সে না পায় তাহলে কিন্তু সে 2 নম্বর কলেজ পাবে। আবার যদি সে অটো আপগ্রেশন করে সেটা কিন্তু আবার 2 নম্বর থেকে 1 নম্বরে যাবে। সো বন্ধুরা, আপনারা জেনে গেলেন কিভাবে মপ আপ রাউন্ডে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু অত্যন্ত সহজ। আমি দেখিয়ে দিলাম একটা স্টুডেন্ট আগে থেকে অ্যাপ্লাই করার পরও কিন্তু সে আবারও কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন না করে শুধুমাত্র লগ ইন করে তার পছন্দের কলেজ কিন্তু প্রেফারেন্স লিস্টে 1 নম্বর দিয়েছে। এইভাবে কিন্তু সে সাকসেসফুলভাবে কিন্তু মপ আপ রাউন্ডে কিন্তু সে অংশগ্রহণ করেছে। আপনারা যদি এই ভিডিওটা পুরোটাই আপনারা দেখে থাকেন তাহলে আপনারাও কিন্তু আপনাদের পছন্দের কলেজ কিন্তু পেয়ে যাবেন। আর মপ আপ রাউন্ড সংক্রান্ত যদি আরও আপনাদের অনেক কোয়ারিজ থাকে অবশ্যই আপনাদের কমেন্ট সেকশন রয়েছে, সেখানে কিন্তু কমেন্ট করে ফেলুন। অবশ্যই কিন্তু সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমি। তো বন্ধুরা, আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এইরকমই ইন্টারেস্টিং ভিডিও যদি আপনারা ভবিষ্যতে আরও পেতে চান এবং আপনাদের কমেন্টের বিশেষে যদি আপনারা ভিডিও পেতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভিডিও ভালো হলে ভিডিওটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।